এখন আমরা সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য পড়ব। দেখো সাইক্লোস্টোমাটা তোমার 9-এর বইটা দেখো কিভাবে দিয়েছে। 9-এর বইয়ে একনাথা, ন্যাথোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা আলাদা আলাদা সব প্রাণী কইটার পড়াইছে তোমাকে, মাথা খারাপ করে দেবে। শুনো, এটা ক্রস করো, ক্রস ফার্স্ট। এই জায়গাটা পড়বি না তুমি ভাটিব্রা, একদম উদ্ভট জিনিস দিয়েছে। এনসিআরটি তোমাকে কিচ্ছু দেয় না। এনসিআরটিতে শুধুমাত্র সাইক্লোস্টোমাটা লিখে আর সব বৈশিষ্ট্য তুলে দিয়েছে। একনাথা কথাটা এনসিআরটিতে নাই, আর সাইক্লোস্টোমাটাও নাই। তাহলে তুমি মাথা খারাপ করার জন্য পড়ো না, ভুলভাল পড়াশোনা করবে না। শুধুমাত্র সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য। আর এর আগের ভিডিওতে আমি 3টা ট্রিপল পার্থক্য দিয়েছি কিসের, হেমিকর্ডেটা, ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা, ওইলা পড়বে। আর ভাটিব্রার মধ্যে প্রথম ভাগ, ভাটিব্রার প্রথম ভাগ দেখো 6টা এনসিআরটি। ভাটিব্রার প্রথম ভাগ এগনেথার একটাই শ্রেণী দিচ্ছে সাইক্লোস্টোমাটা। তাহলে এটা সাইক্লোস্টোমাটা বলেই পড়াশোনা করো, পুরাটা সাইক্লোস্টোমাটা বলে যাও, একনাথা ছাড়ো। আর ন্যাথোস্টোমাটাটাকে আমরা তখন বলবো চোয়ালযুক্ত, মানে মুখ আছে, এটার মুখ নাই, ম্যান বৈশিষ্ট্য আর মুখবিহীন মেরুদণ্ডী। এবং ভাটিব্রা আছে, ভাটিব্রা মানে বুঝছো তো, আমাদের যেমন মেরুদণ্ড আছে পিঠের দিকে, সেইটা ভাটিব্রা আছে। তো এইটা আমরা পড়ছি এখন, এর বৈশিষ্ট্যটা এনসিআরটি থেকে পুরোপুরি। দেখো সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য এবং উদাহরণ লাস্টে দেবো। এই বৈশিষ্ট্যগুলাই তুমি পড়বে পুরোটা এনসিআরটি থেকে সহজ সরল ভাষায়। মাছের দেহের বহি পরজীবী, মাছের দেহে বাস করে কিন্তু বহি পরজীবী, মানে ইকুন যেমন আমাদের দেহে থাকে উকুন ছাড়, তেমনি বহি পরজীবী। চোয়ালবিহীন মুখ, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই তো আর মেন বৈশিষ্ট্য, চোয়ালবিহীন মুখ। ওই জন্য এটাকে ভাগ করতে হয়েছে, নাহলে তো এটা আমার মূল ভাটিব্রার দলে ঢুকাই দিতাম, মানুষের সঙ্গে দিয়ে দিতাম, মাছের সঙ্গে দিয়ে দিতাম, দিলাম না কেন, ম্যামেলিয়ার সাথে দিতাম না, ম্যামেলিয়ার সাথে দিতাম, উভচরের সাথে দিলাম নাই, চোয়ালবিহীন মুখ আছে বলে। 6 থেকে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এনসিআরটিতে লেখা আছে না। দেহে আঁশ, পাখনাগুলা জোড় পাখনা লেখা আছে, আমি লিখি নেই, আঁশ ও পাখনা থাকে। ক্রেনিয়াম মেরুদণ্ডে আছে, কিন্তু মেরুদণ্ডটি শক্তলায় আমাদের মতন, তরুণাস্থি বিশিষ্ট, নরম মেরুদণ্ডী, মাছের মতন। মাগুর মাছে যেমন থাকে, চ্যাং মাছে যেমন থাকে, দেখিছো না নরম মেরুদণ্ড। রুই মাছে থাকে না, রুই মাছে ভাঙে মট করে ভেঙে যাবে, শক্ত মেরুদণ্ড থাকে, অস্থি বিশিষ্ট। আর মাগুর মাছের তরুণাস্থি বিশিষ্ট থাকে, তো এইটাও তাই, তরুণাস্থি বিশিষ্ট। রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির, অর্থাৎ শিরা ধমনী জালক পুরা আছে, শিরা ধমনী জালক আছে। দেখবে আরশোলার মুক্ত রক্ত সংবহনতন্ত্র ছিল, মনে আছে, অমেরুদণ্ডীতে পড়িয়েছি। আরশোলা হে সন্ধিপতি প্রাণী, সমুদ্রে বাস করে কিন্তু নদীতে ডিম পাড়ে, অদ্ভুত রিয়েকশন। বাস করে সমুদ্রে সারা জীবন, ডিম পাড়ার সময় নদীতে চলে এসে ডিম পড়ে আবার নমস্কার মরি যায়, শহীদ হয়ে যায় তারপরে। কিন্তু ছাগুলা জেলা, সেই লার্ভাগুলা ডিম পাড়িয়ে জেলা লার্ভা হয়, সেটা আরো মামাঘর ঘুরে আসে, মানে সমুদ্র মা থাকছে তো মামাঘর ঘুরে চলে আসে। এইটুকু মাথায় রাখবে, এইটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। উদাহরণ ল্যাম্প্রে আর হ্যাগফিশ। তুমি যদি সাইক্লোস্টোমাটা প্রথমত ওই 3টা কি বললাম, খুব বিধুইটা জিনিস এইগুলা, এই প্রাণী রাজ্যের বাকিগুলা সব সুর আছে। হেমিকর্ডেটার উদাহরণ তুমি দেখো নাই কোনোদিন, হেমিকর্ডেটাকে দেখিছো নাই? দেখো হেমিকর্ডেটা ভালো করে পড়তে হবে, ইউরো ডেলি পড়তে হবে, ইউরোকর্ডেটা উদাহরণ সমেত, আর সেফালো, বেশি বড় নাই। আর লাস্টে তুমি ভালো করে পড়বে কোনটা বললাম, সাইক্লোস্টোমাটা। এই 4টা প্রাণী রাজ্যের বিধুইটা পড়া বটে। এই 4টার বৈশিষ্ট্য তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, ডেলি চর্চা করতে হবে, ডেলি উদাহরণ বলতে হবে। বাকিগুলো কিন্তু সুর আছে। তোমাকে যদি বলে উভচরের 2টা বৈশিষ্ট্য, তোমার ব্যাং দেখিছো, ব্যাং দেখে তুমি 2টা লিখে দিবে, বানাইও। তোমাকে যদি বলে পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য অ্যাভিস, তো পাখি তো দেখিছো, তুমি 2-4টা বানাই লিখতে পারবে। কিন্তু অ্যাম্ফিওকাস দেখিছো, হ্যাগফিশ দেখিছো, দেখো না? তাহলে তোমার প্রথমত এই 4টা নামও বিধুইটা। সেই জন্য প্রাণী রাজ্যের দেখবে আগে বুঝে নিতে হবে যে প্রাণী রাজ্যের কোন পড়াগুলো একটু আমাকে পড়িতে হবে, বা আমরা বাকিগুলো বানাই লিখে দিই 2-4টা করে। আমাকে যদি বলে গোল কৃমি, ফিতা কৃমি বা শামুক ঝিনুকের যে বৈশিষ্ট্য যদি বলে ওই প্রজাতিটার, মোলাস্কা প্রজাতি, তা আমি 2টা বানাই লিখতে পারবো। কিন্তু এখানে তুমি এক কলিও বানাই লিখতে লাগবে, তোমাকে গোড়াটাই পড়াশোনা করতে হবে। সেখানে সাইক্লোস্টোমাটা যা বৈশিষ্ট্য বললাম, আমি এনসিআরটি বললাম, এটা 11 পড়া হয়নি, 9-এর পড়া হয় নাই। 9-এ যতগুলো জীবন বিজ্ঞানের চ্যাপ্টার করছো, প্রত্যেকটাই 2টা ক্লাসের পড়া হচ্ছে তোমার, সেখানে তুমি মন দিয়ে পড়ো। 9 তো হচ্ছে, সাথে 11 হচ্ছে। 11-এ তুমি আর পড়ো না, দাদা দিদিদের মতন বোকামি করো না। 11-এ ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করবে, বুঝতে পেরেছো? 11-এ দেখবে তুমি ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করবে, আর 9-এই পড়ে লাও 11-এর পড়াটা। ইয়ার থেকে বেশি পড়া না, এনসিআরটি থেকে পড়েছি তো, ওইটাই 9, ওইটাই 11, ওইটাই তুমি নিট পরীক্ষা দেবে, ওইটাই তুমি বিএসসি নার্সিং দেবে। সেই জন্য জীবনবিজ্ঞান সাবজেক্টটাকে খুব আলাদা চোখে পড়ো 9 ক্লাসের। 9 ক্লাসের স্টুডেন্টরা বোকামি করবে না, জীবনবিজ্ঞানটি একদম রেডি। আর 11 আমি পড়বো না, সেইভাবে পড়বো। এইটাই 11-এর পড়া, এটাই 9-এরও পড়া হচ্ছে, বুঝতে পেরেছো? ওকে।